ফ্যাশন মানেই যেন আলো ঝলমলে দুনিয়া আর মডেলদের বোল্ড উপস্থিতি। তবে বিশ্বজুড়ে এখন দ্রুতই বাড়ছে মডেস্ট ফ্যাশনের বাজার, যেখানে সম্ভাবনার নতুন দিগন্ত খুলছে বাংলাদেশের জন্য। আর সেই লক্ষ্যকে সামনে রেখে ঢাকায় বসতে যাচ্ছে দেশের প্রথম মডেস্ট ফ্যাশন এক্সপো। বিশ্ব ফ্যাশনের মানচিত্রে দ্রুত উত্থান ঘটছে নতুন ধারার মডেস্ট ফ্যাশন। রুচিশীলতা, সংস্কৃতি আর আধুনিকতার মেলবন্ধনে গড়ে ওঠা এই শিল্প এরই মধ্যে ছাড়িয়েছে $300 বিলিয়ন বৈশ্বিক বাজার। এই প্রবাহে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে চায় বাংলাদেশ, যেখানে লক্ষ্য শুধু উৎপাদন নয়, বরং নিজস্ব ব্র্যান্ড নিয়ে বিশ্ববাজারে জায়গা করে নেয়া। আর এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ঢাকা মডেস্ট ফ্যাশন এক্সপো 2026। ঢাকা মডেস্ট ফ্যাশন এক্সপোর একটা মেইন টার্গেট আছে। আমাদের দেশে অনেক এন্টারপ্রেনার্স আছে, স্মল টু মিডিয়াম টু লার্জ, and how can we utilize that power force and go into the global modest fashion industry? It's the first year we're starting and the first of a kind বাংলাদেশে শুরু করেছি, প্ল্যাটফর্ম হিসেবে শুরু করেছি, নট অ্যাজ এ মেলা। আমাদের কাছে অ্যাপারেল এক্সপার্টস আছে, আমাদের কাছে এক্সপোর্ট করার পটেনশিয়াল আছে, সো why not we enter into the market, right? মডেস্ট ফ্যাশনের বর্ধনশীল বাজারে বাংলাদেশের এই যাত্রা শুধু অর্থনীতির নতুন দিগন্তই নয়, বরং বিশ্বমঞ্চে একটি শক্তিশালী পরিচয় গড়ে তোলারও বড় সুযোগ। যেভাবে করে ঢাকা মডেস্ট ফ্যাশন এক্সপো চিন্তা করা হচ্ছে, সেভাবে হয়তো আমাদের ফ্যাশন উইকগুলো কখনো ভাবা হয়নি। এখানে ব্যবসার কথাটা ভাবা হচ্ছে, এখানে এক্সপোর্টের কথা ভাবা হচ্ছে। আমাদের তো একটা স্ট্রং হেরিটেজ আছে, স্ট্রং কালচার আছে। সেই বিষয়গুলো যদি আমরা আমাদের মডেস্ট ওয়ারে তুলে ধরি, তাহলেই কিন্তু ওভারঅল পুরো দেশ থেকে একটা ভিন্নতা দাঁড়িয়ে যায়, এবং যখন ডিফারেন্সটা দাঁড়িয়ে যায় তখন কিন্তু একটা ডিমান্ড তৈরি হয়। সো আমার মনে হয় যে অবভিয়াসলি আমাদের স্কোপ আছে, আমাদের ক্রিয়েটিভিটি আছে, পোটেনশিয়াল আছে। আগামী 15 ও 16 মে রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বসবে এই আয়োজন, যেখানে এক ছাদের নিচে মিলিত হবেন দেশের বিভিন্ন ব্র্যান্ড, ডিজাইনার, উদ্যোক্তা এবং নীতি নির্ধারকরা। একই সঙ্গে গড়ে উঠবে একটি শক্তিশালী মডেস্ট ফ্যাশন ও হালাল লাইফস্টাইল ইকোসিস্টেম। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।